যারা এতদিন শেখ হাসিনার বিচারের দাবি করছিল, প্রত্যার্পণের দাবি করছিল, গতকাল রাতে ধানমন্ডিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মাধ্যমে সেই তারাই শেখ হাসিনাকে পুনর্বাসনের কাজটাই করে দিল। এমনটাই কাল রাত থেকে আমার ভিতরে একটা ভাবনা চলছিল, কিন্তু আজ সকালে এখন দেখছি সেই ভাবনাটা একদম সত্য। গতকাল ধানমন্ডির 32-এ যে কর্মকাণ্ড চালিয়েছে এই বিক্ষুব্ধ জনতা, এই জনতাই শেখ হাসিনাকে এই ঘটনার মাধ্যমে আরও শক্তিশালী করে দিল। মানে কালকের রাত থেকে তো অবাক হওয়া, আশ্চর্য হওয়ার কিছু বাকি ছিল না। মুহূর্তে মুহূর্তে আশ্চর্য আর অবাক হচ্ছিলাম, কিন্তু আজ এখন দেখছি সেই আশ্চর্য অবাক হওয়ার থেকেও বেশি আশ্চর্য ও অবাক হচ্ছি অন্য কিছু ঘটনা দেখে। বন্ধুরা, আপনাদেরকে এই যে কথাটা বললাম এর কারণ, এখানে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টে তিনি যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো শোনার পর আমি সত্যি অবাক হয়ে গিয়েছি যে ধানমন্ডি 32 নাম্বার নিয়ে ইউনূস সরকারের অধীনে থাকা একজন ব্যক্তি এরকম ধরনের মন্তব্য করবে, এই কাজটাকে এরকমভাবে ক্রিটিসাইজ করবে, একটা সুবুদ্ধি দেখাবে, এটা একেবারে ভাবনারও অতীত। ভাবতেই পারিনি আমি যে ইউনূস সরকারের অধীনে থাকা কোনো ব্যক্তি এই ঘটনাকে নিয়ে এমন নিন্দা করবে এবং কেন নিন্দা করছে তার সঠিক যুক্তিগুলো তুলে ধরবে এবং ইউনূস সরকারের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এটা আমি ভাবতে পারিনি। ধানমন্ডি 32-এ যে ঘটনা হয়েছে, হ্যাঁ সেটা আশ্চর্যজনক, অবাক হওয়ার মতো, কিন্তু আরও অবাক হওয়ার মতো বিষয় এনার কথাগুলো শুনে আমি হয়েছি। এবং ইনি যে কথাগুলো বলছেন, এই ফিরোজ আহমেদ সংবিধান সংস্কার কমিশনের সদস্য, তার প্রত্যেকটা কথা অত্যন্ত যৌক্তিক কথা। তিনি বলছেন আজকে যারা এই কাজটা করেছে, যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, যেই হোক না কেন সে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। কেন কর্তব্য? তিনি বলছেন যদি এই সরকার, ইউনূস সরকার নিজেদেরকে বৈধ হিসাবে মেনে থাকেন, তাহলে এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে বা থাকতে হলে, এরকম একটা বৈধ সরকার যে দেশে আছে তার যদি সত্যি অস্তিত্ব থেকে থাকে, তাহলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর করা এই সবই ফৌজদার অপরাধ। একটা বৈধ সরকার দেশে আছে, কিন্তু তা সত্ত্বেও এইভাবে বুলডোজার চালানো, আগুন দেওয়া, ভাঙচুর করা, এগুলো তো ফৌজদারি অপরাধ। সেই জন্যই তিনি বলছে আজকে যারা এই কাজটা করেছে, যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, যেই হোক না কেন সে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। যদি আপনি নিজেকে বৈধ হিসাবে মনে করে থাকেন এবং আপনার অস্তিত্ব আছে, এটা যদি প্রমাণ করতে চান, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আপনার কর্তব্য। আরও অনেক কথা বলেছেন, তবে এখানে ইউনূস সরকার কি এই কর্তব্য পালন করবে? মনে তো হয় না। কারণ যারা যারা এই কাজটা করেছে, তার থেকেও বড় বিষয় যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, তারাই সব থেকে বড় দোষী। আর উস্কানি কে দিয়েছে সেটা তো আমরা স্পষ্ট জানি, কে বা কারা দিয়েছে। হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে রাতেই তো, আগের দিন রাতেই তো পোস্ট দিয়ে একেবারে পরিষ্কার করে দেশবাসীকে জানিয়েছে যে আগামীকাল কিছু একটা হতে চলেছে এবং কোথায় কি হতে চলেছে তারও ইঙ্গিত দিয়েছিল। সুতরাং আমরা তো স্পষ্টভাবে জানি যে কারা এই কাজের উস্কানি দিয়েছে, এর পিছনে কারা আছে। তো তাদেরকে কি ইউনূস সরকার শাস্তি দিতে পারবে, বিচার করতে পারবে, তাদের বিরুদ্ধে এই কর্তব্য পালন করতে পারবে? মনে তো হয় না। এরপর দেখুন তিনি বলছে অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা। সত্যি কত বড় কথা। অন্তর্বর্তী সরকার হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা, ন্যূনতম প্রমাণ হবে। বাংলাদেশ ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। উফ, একেবারে 101 টাকার কথা বলেছে। এই একটা বৈধ সরকার যদি তার অস্তিত্ব থেকে থাকে দেশে,
এবং সে যদি বৈধ হয়ে থাকে তাহলে এরকম ঘোষণা দিয়ে ভাঙচুর করা, দেশের সম্পদ ও সম্পত্তি নিরাপত্তা না দিতে পারা, এগুলো একেবারে মানে এই সরকারের অস্তিত্বটাকে একেবারে মানে প্রশ্নবিদ্ধ করছে, বারবার প্রশ্নবিদ্ধ করছে। নিজেদেরকে যদি এই সরকার বৈধ মনে করে থাকে তাহলে এদের বিচার করাটা কর্তব্য। বুলডোজার বাহিনীর মাঝেও ফ্যাসিবাদীর সব উপসর্গ দেখা যাচ্ছে। মানে তিনি শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলছেন, কিন্তু এই বুলডোজার বাহিনীর মধ্যেও সেই একই জিনিসগুলো দেখা যাচ্ছে, সেই একই হিংসাত্মক কার্যক্রম, সেই একই চরমপন্থা, সমস্ত কিছু এই বুলডোজার বাহিনীর মধ্যে কিছু কম নেই। রাজনৈতিকভাবে এরা যদি সফল হয় বাংলাদেশ কয়লা হয়ে যাবে। কয়লা হওয়ার আর কি বাকি আছে, জ্বলছে ধিকি ধিকি হয়ে। এবার শুধু স্ফুলিঙ্গটা আরও বাড়ার দরকার। এই লোভী ও বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। কিভাবে তিনি এই কথাগুলো বলছে ইউনূস সরকারের অধীনে থেকে, আমি তো ভেবে পাচ্ছি না। এই লোভী ও বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। সুতরাং এই লোভী ও বর্বর মানুষগুলো কারা সে তো আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও তিনি কিভাবে এরকমভাবে বলছে এই সত্যগুলো। এবার দেখুন তিনি বলছে, হাসিনার বিচার ও প্রত্যার্পণ যেখানে হওয়ার কথা সেখানে তাকে পুনর্বাসন করার কাজটাই করবে এই ঘটনা। এটা অতি বাস্তব কথা। কারণ কেন হবে? কারণ শেখ হাসিনা এবার দুনিয়াকে দেখাবে যে দেখুন এই ইউনূস সরকারের অধীনে দেশের আইন শৃঙ্খলা, দেশের যে সুষ্ঠু বিচার ব্যবস্থা, সেটার আজ কতটা অবনতি হয়েছে, যার কারণে আজ দেশের মানুষ এরকম বিশৃঙ্খল ঘটনা ঘটাতেও বিন্দুমাত্র ভাবছে না। এটা তো সারা দুনিয়াকে দেখানো যাবে, তাই না? এবং প্রশ্ন তোলা যাবে। সেই জন্যই তিনি বলছে এটা পুনর্বাসনের কাজ করেছে, হাসিনাকে আরও শক্তিশালী করেছে। একটা বাড়ি গিয়েছে, ওই জায়গাতেই আবারও বাড়ি তৈরি করা যাবে। কিন্তু এই যে কাজটা করেছে তাতে অনেক বড় ক্ষতি হয়েছে। যারা ভাবছে হাসিনার ক্ষতি হয়েছে, হাসিনার ক্ষতি তো অনেক আগেই হয়ে গিয়েছে যা হওয়ার। এখন যা ক্ষতি হওয়ার সেটা তাদেরই হবে। মনে রাখবেন এই ঘটনাগুলোতে সর্বদা শক্তিশালী হয় গোয়েন্দা সংস্থা ও আমলাতন্ত্র। যারা এই ঘটনা ঘটালো তারা বাংলাদেশের জনগণকে কয়েক ধাপ পিছিয়ে দিল, জুলাইয়ের অর্জনকে তুলে দিল অগণতান্ত্রিক শক্তিগুলোর হাতে। অসাধারণ কথা বলেছেন ইনি। আর এই হচ্ছে ওনার ফেসবুক পোস্ট। তিনি ইউনূস সরকারের অধীনে থেকে এরকম সত্য কথা বলেছে, এটাই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখুন না কীরকমভাবে বর্বরতা চালানো হয়েছে, শুধু 32 নম্বরে নয়। দেখুন গতকাল থেকে কি হয়েছে। চট্টগ্রামে মশাল মিছিল, শেখ মুজিবের মুরাল ভাঙচুর। এখানে দেখুন সিলেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের মুরাল। এখানে দেখুন ময়মনসিংহে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর। এখানে দেখুন মানে সারা দেশে, কালকে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এরা, সারা দেশে। আর এর নেতৃত্ব দিয়েছে কে? হাসনাত। এই ছাত্র সংগঠন নিজেদের যে দলটা আছে সেটাকে উস্কানি দিয়ে আরও বেশি বিশৃঙ্খলা ছড়ানো হয়েছে সারা দেশে। এখানে দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 হল ও 1 স্কুলের নাম ফলক ভেঙে নূতন নামকরণ বিক্ষুব্ধদের। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4টি আবাসিক হল ও 1টি স্কুলের নাম ফলক ভেঙে নূতন নামকরণ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নাম ফলক, গ্রাফিতি ও দেওয়াল লিখন মুছে দিতে এই কর্মসূচি পালন করে তারা। এবার এই জিনিসগুলো যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, তারা কেন এত বিশৃঙ্খল হয়ে উঠেছে, কেন এত তৎপর? শেখ হাসিনার একটা ভাষণ, শেখ হাসিনাকে তো তাদের হিসাব অনুযায়ী শেখ হাসিনাকে তো দেশের মানুষ গ্রহণ করে না। শেখ হাসিনার তো কোনো গ্রহণযোগ্যতা নেই দেশে। তিনি স্বৈরা শাসক, দেশের মানুষ তাকে পোছেই না। সুতরাং সে কি ভাষণ দিল, কি বলল, সেগুলো তো তাহলে মানুষ শুনবেই না। মানুষ তো তার কথায় কোনো গুরুত্বই দেবে না, তাকে মূল্যই দেবে না।
এখন সে ফেসবুকে ইউটিউবে যা বক্তব্য দিক না কেন সেটা তো হাস্যকর পরিণত হবে। কিন্তু সেই বক্তব্যকে কেন্দ্র করে গতকাল রাত থেকে যা দেখলাম আমরা সারা দেশে, এটা স্পষ্টই প্রমাণ করে যে এরা কতটা ভীত। যদি ভীত না হতো তাহলে এত ধ্বংসযজ্ঞ তারা চালাতো না। তারা এই ধ্বংসযজ্ঞের মাধ্যমে এটা বোঝাতে চেয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে যে দেখো তোমরা একটা ভাষণ দেওয়ার কথা বলেছ, তাতেই আমরা কি করে দিয়েছি তোমাদের, সুতরাং আর এরকম দুঃসাহস দেখাবে না। এই মেসেজটাই তো দেওয়ার চেষ্টা করেছে তারা, তাই না? যে শেখ হাসিনা আপনি ভাষণ দিলেন, আমরা দেখুন কত ধ্বংসযজ্ঞ চালিয়েছি আপনার একটা ভাষণে, সুতরাং আপনি এখানেই চেপে যান। এটাই তো তারা বোঝানোর চেষ্টা করেছে, তাই না? আর যদি এটা বোঝানোর চেষ্টা করে থাকে তাহলে এর পিছনে তাদের অভিসন্ধি কী ছিল? ভয়, যে শেখ হাসিনা যদি কোনোভাবে এসে যায় বা প্রত্যার্পণ হয় তাহলে আমাদের খ্যার নেই। আর তারা যে একটা কথা বারবার বলছে বা বুঝাচ্ছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা নেই বাংলাদেশে, সেটাও ভুল প্রমাণিত হয়েছে। কারণ সেটা যদি সত্য হতো তাহলে এরা এত এনার্জি খরচ করে, এত টাকা পয়সা খরচ করে, এত মানুষকে এক জায়গায় করে এরকম একটা এত এনার্জি খরচ করতো না। কারণ তার তো গ্রহণযোগ্যতাই নেই। একটা পাগল রাস্তায় বেরিয়ে কি বললো না বললো সেটাতে আমরা কানই দেই না। একটা পাগল যদি আমাকে গালাগালিও দেয়, যাই বলুক না কেন, আমার তাতে কিছু এসে যায় না, আমার মান সম্মানেই লাগবে না, কারণ ওর কথা কেউ ভাবেই না। ও কি বলল সেটা নিয়ে আর একটা মানুষ কোনো কিছু আমার বিষয়ে ভাববেই না। সেই জন্য আমিও ও কি বলল না বলল তাতে আমার কিছু এসে যাবে না। কিন্তু একটা ভালো মানুষ যদি আমার নামে ন্যূনতম কোনো কিছু বলে তাহলে সেটা আমার মাইন্ডে লাগবে যে অন্য আরেকজন শুনলে কি বলবে, কারণ ওই মানুষটার কথা আরেকজন মানুষ বিশ্বাস করবে সেই কারণেই। সুতরাং শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা নেই বাংলাদেশে, এরা যে বোঝাচ্ছে দেশের মানুষকে, এটা সম্পূর্ণ মিথ্যে, সেটা তারা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করলো। এবং এই যে আমি বললাম বা ইনি বললেন যে শেখ হাসিনাকে কার্যত এই কাজের মাধ্যমে আরও শক্তিশালী করা হলো, তার প্রত্যার্পণের বদলে তার পুনর্বাসনের কাজটাই করা হলো, সেটা একরকমভাবে যদি সত্যি দেখতে হয় তাহলে কিছুটা এরকম যে দেশের জনগণ বুঝতে পারল যে সত্যি আওয়ামী লীগ বা শেখ হাসিনা যেটা বলে আসছে যে এরা পাকিস্তানের হানাদার বাহিনী, এরা বর্বর, এই যেমন এই মানুষটা বলল এদের হাতে দেশ গেলে বাংলাদেশ কয়লা হয়ে যাবে, তো সেটার একদম জল জ্যান্ত প্রমাণ গতকাল বাংলাদেশের মানুষ দেখল দেশের এরকম সম্পত্তি ধ্বংস করার কাজের মাধ্যমে। একটা বক্তব্যের কারণে পুরো দেশের চারিদিকে ভাঙা চোরা আগুন লাগিয়ে দেওয়া হলো। সুতরাং গতকাল এদের হাতে ক্ষমতা গেলে কোনো কিছু যদি একটা হয় তাহলে এরা পুরো দেশটাকেই ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্য সেরকম কোনো পদক্ষেপ নেবে। তো সেই জন্যই দেশের মানুষের আস্থা বিশ্বাস আরও বাড়লো যে হ্যাঁ, এই যে ছাত্র জনতা আছে এরা হানাদার বাহিনী, এরা দেশের মঙ্গল কামনাকারী কোনো দল নয়। তখন এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ সকলকে।